আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আরও একটি স্টক নিয়ে কথা বলবো। সেই স্টকটি হলো জিপিএস ইস্পাত। আর পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। আমাদের জিপিএস ইস্পাতের মান্থলি চার্টে আমরা কি দেখতেছি, অল টাইম হাই আছে 91 টাকা 50 পয়সা আর অল টাইম লো আছে 19 টাকা 20 পয়সা। আর বর্তমান প্রাইসটা এই অল টাইম লো এর কাছাকাছি। তো সূত্র অনুযায়ী শেয়ারটা যেহেতু অনেক বটমে আছে, আর আমরা সকলেই জানি যে জিপিএস ইস্পাত একটা গুড ফান্ডামেন্টাল স্টক, গুড গভর্নেন্স কোম্পানি। সো এই শেয়ারটার আমরা ট্রেডিং প্ল্যান খুঁজব, কোথায় আমরা ট্রেড নেব, শর্ট টার্মে ট্রেড নিলে কীরকম পারফর্ম করতে পারে, আমরা কীরকম প্রফিট পাইতে পারি, লং টার্মে ট্রেড নিলে আমরা কীরকম প্রফিট পাইতে পারি এবং কিভাবে আমরা ট্রেড নেব। তো আমরা উইকলি চার্টে চলে আসলাম। উইকলি চার্টে বরাবরের মতোই আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি। মান্থলি চার্ট বা উইকলি চার্ট, ডে চার্টেও আমরা ট্রেন্ড লাইন ড্র করি। আসুন একটা ট্রেন্ড লাইন ড্র করি। দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইন আমাদের এখনও ব্রেকআউট করে নাই, তার মানে এখনও যথেষ্ট এটার মধ্যে পাওয়ার জমা হয় নাই, এখনও ট্রেন্ড লাইন ট্রেন্ড লাইন ব্রেকআউট করে নাই। যখন ট্রেন্ড লাইন ব্রেকআউট করবে তাহলে আমরা নতুন করে বুঝবো যে এইটা যে অ্যাকুমুলেশন ফেজ বা ডাউন ট্রেন্ড সেটা ওভারকাম করছে। তাহলে এই ট্রেন্ড লাইনটাকে আমরা একটা অ্যাডজাস্টেড ট্রেন্ড লাইন ড্র করি। দেখেন, অ্যাডজাস্টেড ট্রেন্ড লাইন ড্র করলে তারপরেও আমরা দেখছি যে এটা এখানে হচ্ছে, অ্যাকুমুলেশন হচ্ছে। একটু পেন বলা যায়, মানে এই জায়গাটায় এই যে একটা দীর্ঘ একটা অ্যাকুমুলেশন ফেজ, এই ফেজে আছে, এখনও ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে। তার মানে আমরা এখনই বড় ধরনের প্রফিটের এই স্টকে আমরা বলতে পারি না। আমরা অপেক্ষা করব বড় ধরনের প্রফিটের জন্য, কখন আমাদের অ্যাকুমুলেশন ফেজ কমপ্লিট করে। তাহলে আমরা নর্মালি আমরা যখন দেখি একটা চার্ট খাড়া এইভাবে পড়তেছে, তার মানে আমাদের চার্ট এখানে অ্যাকুমুলেশন শেষ হলে এটাও খাড়া উঠতে থাকবে। আমরা এখন একটু টার্গেটগুলি দেখি, কোন কোন জায়গায় আমরা প্রফিট টেক করতে পারবো। আমরা এই যে এখানে যে জিনিসগুলি আমরা দেওয়া আছে, একটা প্লট করা আছে 29 টাকাতে 33 টাকা। এখন যদি আমরা শেয়ার এন্ট্রি নিই, আমরা শর্ট টার্মে 29 থেকে 33 টাকা আমরা পেতে পারি। তারপরে 43 থেকে 45, তারপর হলো 54 থেকে 57, ফাইনালি আমরা 70 থেকে 75 টাকা। তার মানে কি হলো, একটা স্টক 20-22 টাকার একটা স্টক, 25 টাকার একটা স্টক আমরা 70 টাকা, তার মানে 300% প্রফিট মোটামুটি আমরা পাই, যে লং টার্মের জন্য আমরা এই শেয়ারটা থেকে 300% প্রফিট জেনারেট করতে পারি। তো আসুন আমরা দেখি, আমরা স্টক নাও এর লাইভ চার্টে যায় দেখি আমরা কিভাবে স্টকটাতে এন্ট্রি নিব, কোথায় এন্ট্রি নিব। ডে চার্টে আসলাম। ডে চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে অ্যাকুমুলেশন ফেজের কথা বললাম, এই ডে চার্টে একবারে স্পষ্ট আমরা একটা অ্যাকুমুলেশন ফেজ দেখতে পাচ্ছি। কি হচ্ছে, এই জায়গা থেকে উঠছে, উঠে আবার নিচে নামছে, আবার উপরে উঠছে, আবার নিচে নামছে, আবার উপরে উঠছে। তাহলে এইখানে সে রেজিস্ট্যান্স ফেস করতেছে। তো এই রেজিস্ট্যান্সটা যদি তার ব্রেকআউট করতে পারে তাহলে আমরা লং টার্মের কথা চিন্তা করব, ঠিক আছে। আর এই যে লাইনটা MA50, আমি MA50কে খুব সুন্দর প্লট করে রাখি এবং MA50টা আমাকে অনেক কিছুই দেয়। এই MA50-র নিচে যখন আসে তার মানে এটা ডাউনে আছে, এই উপরে উঠতেছে, নামতেছে, উপরে উঠতেছে, তার মানে একটা সাইডওয়েজ করতেছে, সে বড় ধরনের র্যালি করতে পারতেছে না। তাহলে আমরা এইগুলি থেকে আমরা স্পষ্ট একটা ধারণা নেব কোন জায়গাতে শেয়ারটাতে এন্ট্রি নেওয়া যায় আর কোন জায়গায় এক্সিট নেওয়া যায়। আমরা গত কোনো ভিডিওতে রেক্ট্যাঙ্গুলারের কথা শুনছিলাম, রেক্ট্যাঙ্গুলার ট্রেডিং। তার মানে আমরা লোতে এখানে সাপোর্টে এন্ট্রি নেব, আমরা রেজিস্ট্যান্সে এক্সিট নেব, এভাবে। সো এই রেক্ট্যাঙ্গুলার বক্সের ভিতরে চলতেছে। আমরা পরবর্তী চার্টে আসি, দেখি এইখানে কি আছে, আমরা কখন কিভাবে এন্ট্রি নেব। এখন এখানে RSI দেওয়া আছে। দেখেন, শেয়ারটাতে যে এন্ট্রি নেওয়ার সুযোগ তৈরি হয়েছে সেই জিনিসটা এই RSI চার্টে আমরা দেখতে পাচ্ছি। কি RSI, এই যে অক্টোবরে RSI ছিল আমাদের 29, তারপরে RSI আরও বেড়ে কত হয়েছে ডিসেম্বরে 31, তারপরে
এটা ফেব্রুয়ারিতে 32, তারপরে এটা বেড়ে হয়েছে 39, ফাইনালি এখন 47। এই যে একটা আরএসআইয়ের এই একটা আরএসআইয়ের যে ঊর্ধ্বগতি, তার মানে আমরা ধরে নিতে পারি মোটামুটিভাবে আর স্টকটা অ্যাকুমুলেশন প্রায় শেষ করছে। এবং কিভাবে বুঝবো? এই যে 60, এই যে 40, 60, 40, এইখানে সে ঘোরাফেরা করতেছে। তার মানে এইখানে আমরা আরও দীর্ঘ সময় এখানে অ্যাকুমুলেশন দেখতে পাবো। তার মানে এখান থেকে সে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে আরএসআইয়ের অ্যাকুমুলেশনটা এইভাবে হইতে পারে। ফাইনালি যখন এখানে ব্রেকআউট দিবে তখনই আমরা ট্রেড অপরচুনিটি খুঁজব। আর এই যে ফাইনালি 60কে ক্রস করে সে উপরে আসছে, আরএসআই কত আছে? 62 আছে। তার মানে এই জায়গায় তো আমাদের একটা শর্ট টার্ম ট্রেডের অপরচুনিটি খুঁজতে পারি। কিভাবে সেটা? আসুন পরবর্তী স্লাইডে যাই। এই জায়গাতে আমরা যদি দেখি, আমি কি করে রাখছি, বলিঞ্জার ব্যান্ড আমরা জানি, এবং বিগত ভিডিওগুলিতে আমি এই বলিঞ্জার ব্যান্ড আপনাকে দেখাইছি। আরেকটা মজার একটা বিষয় দেখায় বলিঞ্জার ব্যান্ডের, আপনারা যদি শুধুমাত্র বলিঞ্জার ব্যান্ডকে ব্যবহার করে ট্রেড নেন, তাতেও আপনি অনেক বেনিফিটেড হবেন। শেয়ারটার পিছন থেকে যদি আসি, দেখেন এইখান থেকে যদি আমরা আসি, শেয়ারটা এটা বাদ দিতে পারি। এইখানে যদি বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ডে আমরা এন্ট্রি নেই, এই আপার ব্যান্ডে আমরা এক্সিট নিব। আবার এইখানে লোয়ার ব্যান্ড টাচ করে এই গ্রিন ক্যান্ডেল দিছে, আমরা এন্ট্রি নেব। আবার এই যে আপার ব্যান্ডে আমরা এক্সিট নিব। কিভাবে এক্সিট নিব, কিভাবে এন্ট্রি নিব, এইগুলি অন্য ভিডিওতে বলবো। তারপরে দু একটা কথা বলি। দেখেন এই যে দুইটা ক্যান্ডেল মিলে আমাদের এটাকে বলে ডার্ক ক্লাউড কাভার। তার মানে ডার্ক ক্লাউড কাভার ক্যান্ডেল প্যাটার্নে আমরা এক্সিট নিলাম। এটাও সেম ডার্ক ক্লাউড কাভার, এটাতেও আমরা এক্সিট নিলাম। এইটা কি বলছে? এইটা হলো আমাদেরকে বলে শুটিং স্টার। এই শুটিং স্টার ক্যান্ডেল দেখে আমরা এটাতে এক্সিট নিব। আবার এইখানেও আছে কি? এইখানেও আছে ডার্ক ক্লাউড কাভার। তাহলে দেখেন এখানে যদি আমরা এক্সিট নেই, আমরা এন্ট্রি কোথায় নিব? এই যে এইখানে এসে এন্ট্রি নেব। এখানে কেন এন্ট্রি নেব? দেখেন এখানে 3টা ক্যান্ডেল মিলে একটা মর্নিং স্টার হয়েছে। সো এখানে এন্ট্রি নেব। এই যে এই জায়গায় এক্সিট, দেখা গেল যে আমরা এই জায়গায় এক্সিট নিতে পারলাম না। এখানে তেমন ভালো কিছু আমাদের সিগন্যাল দেয় নাই। আমরা ওয়েট করলাম। আমরা এই যে এইখানে আবার এন্ট্রির অপরচুনিটি আছে, কিন্তু এইগুলি ছোট, খুব ন্যারো হয়ে আসছে। আমাদের বলিঞ্জার ব্যান্ডগুলি খুব ন্যারো হয়ে আসছে। আর যখন বলিঞ্জার ব্যান্ড ন্যারো হয়ে আসার পরে একটা বড় ধরনের এক্সপান্স করে, তো সেই এক্সপান্সটা লাস্ট দিনে আমরা এখানে দেখতে পাইছিলাম। লাস্ট দিনে সে বড় একটা ভলিউম করে প্রায় হোল্ড হয়ে গেছে শেয়ারটা। তারপরে শেয়ারটা দিন শেষে সে নিচে ক্লোজ দিছে। তার মানে এইটাই বলতে পারি সে অ্যাকুমুলেশনটা এখনও শেষ করে নাই। আর স্মার্ট মানি কি করে? স্মার্ট মানি এই জিনিসটাই করে যে হঠাৎ করে তারা এখানে প্রফিট টেক করছে, এই যে এইখান থেকে ফেলে শেয়ারটা, এটাকে বলে আচ্ছা ভুলে গেছি নামটা, এই যে এখানে উঠে তারা এখানে সেল করে কিছু প্রফিট নিচ্ছে। আবার শেয়ারটা এই যে এই রেঞ্জে আসবে বা আমাদের এই বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ডে আসবে। দেখেন প্রতিবারই বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ডে আসে। সো আমরা এই শেয়ারটাকে যদি সামনে শর্ট টার্মের জন্য ট্রেড নিতে চাই, আমরা এই যে এই রেঞ্জে আমরা শেয়ারটা আমরা কি করতে পারি? এন্ট্রি নিতে পারি। কত টাকা? আমরা এটাকে 21 টাকা 30 থেকে 21 টাকা 70 এর ভিতরে যদি শেয়ারটা আসে, তাহলে আমরা এন্ট্রি নিতে পারি। এন্ট্রি নিয়ে আমরা বেনিফিট পাইতে পারি, অথবা এইটুক পর্যন্ত অপেক্ষা করব। আর ব্রেকআউট ট্রেডিং যারা আমরা পছন্দ করি, তারা কোথায় ট্রেড নেব সেটা আমরা পরবর্তী ধাপে আসি। আমরা আরএসআই দেখলাম যে এই শেয়ারটা আরএসআই অনুযায়ী আমাদের এন্ট্রি নেওয়ার জন্য চান্স আছে। এই যে এইখানে স্মার্ট মানির যে অবস্থা, আমরা দেখি এইখানে একটা ক্যান্ডেলে প্রচুর ভলিউম হয়েছে, শেয়ারটা হোল্ডেটও দিচ্ছিল। এইটা দিয়ে বোঝা যায় এইখানে স্মার্ট মানি আছে, তার মানে অনেকটা ভলিউম হয়েছে। তারপরে আরও একটা ভলিউম হয়েছে, শেয়ারটা এই রেঞ্জে
তারপরে কমে 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 এইখানে আরেকটা ভলিউম হয়েছে, এইটাও স্মার্ট মানির ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা এইটাও আমাদের ঠাস করে ফেলে দিয়ে যাদের হাতে শেয়ার আছে তাদেরকে প্যানিক সেল দিয়ে আমাদের হাত থেকে শেয়ারগুলি নিয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারি এই যে এটাও স্মার্ট মানির ফুটপ্রিন্ট, যেটা দিয়ে আমরা বুঝি যে এখানে স্মার্ট মানি আছে। তার মানে আমরা বুঝলাম আমাদের আরএসআই ঠিক আছে, আমাদের স্মার্ট মানির কিছু ফুটপ্রিন্ট আমরা পাইলাম। এখন আসুন পরবর্তী স্লাইডে দেখি কি আছে। না, এটা তো টার্গেটে এটা দেখা হয়ে গেছে। আমরা এই স্লাইডে আসি, লাস্ট স্লাইডে। এখন হইল আমরা কোথায় এন্ট্রি নেব। আমরা তো বলছি এই রেঞ্জটাতে আমরা এন্ট্রি নেব, ঠিক আছে। আর শর্ট টার্মের জন্য আগামীকালকে যদি আমরা দেখি আমাদের এই শেয়ারটা 22 টাকার উপরে পারফর্ম করতেছে, অলরেডি 22 টাকা 10 পয়সা আছে। আমাদের 22 টাকার নিচে আমাদের শেয়ারটার দাম নামার সম্ভাবনা নাই। তাহলে আমরা দিনের শেষ ভাগে আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব। এন্ট্রি নিয়ে আমরা এইটুক পর্যন্ত আমরা প্রফিট টার্গেট আমরা ধরে নেব। আর লং টার্মের জন্য আমাদেরকে এই বক্সের বাহিরে আমাদের ক্লোজ দিতে হবে, এবং এই বক্সের বাইরে যখন ক্লোজ দিবে তখনই আমরা বুঝতে পারবো যে শেয়ারটা অ্যাকুমুলেশন শেষ। তেমন 23 টাকা 30 পয়সা, 23 টাকা 30 পয়সার উপরে যখন ক্লোজ দিবে, পাশাপাশি যখন আমরা ভলিউম পাবো, তখন ভলিউম আর একটা এই ব্রেকআউট ক্যান্ডেলে, যেমন এই যে ব্রেকআউট ক্যান্ডেল, এটাতেও আমরা ব্রেকআউট ধরতে পারতাম, কিন্তু ভলিউম হয়েছে, কেননা প্রচুর ভলিউম হয়েছে। দেখেন আপনারা যদি দেখি প্রচুর ভলিউম হয়েছে, বাট দিন শেষে শেয়ারের প্রাইসটা কমে গেছে। সেই কারণে আমরা এটাতে মানে ব্রেকআউট ধরতে পারবো না, এটাকে আমরা ফলস ব্রেকআউট ধরবো। এখন আগামীকালকে যদি এই 22 টাকার উপরে, মানে 22 টাকা 10 পয়সার উপরে শেয়ারটা ক্লোজ দেয় এবং এই গতকালকের ভলিউমের চাইতে বেশি ভলিউম হয়, তখনই আমরা বলতে পারবো যে এইটা সাকসেস ব্রেকআউটের দিকে যাচ্ছে। মানে ভুল বলছি, আগামীকালকে যদি এই ভলিউমটার চাইতে বেশি ভলিউম হয় এবং এই ক্যান্ডেলের উপরে ক্লোজ দেয়, 23 টাকা 30 পয়সা উপরে ক্লোজ দেয়, তাহলে আমরা ধরতে পারবো শেয়ারটা আপ ট্রেন্ডে যাবে, আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। সেই হিসাবে কি হলো, আমরা এই 23 টাকা 30 পয়সার উপরে রিস্ক ফ্রি ট্রেড নিতে পারবো। এর উপরে যদি কালকে ক্লোজ দেওয়ার সম্ভব হয় এবং একটা হাই ভলিউম পায়, এই ভলিউমের চাইতে বেশি ভলিউম পায়, কত 36 লাখ ভলিউম ছিল, তাই না? সরি 36 লাখ না, 3,60,000 64,000 3,64,000 ভলিউমের উপরে যদি ভলিউম থাকে এবং প্রাইস ক্যান্ডেলটা যদি 23 টাকা 30-এর উপরে ক্লোজ দেয়, তাহলে আমরা 23 টাকা 30-এর উপরে এন্ট্রি নেব। আর না হয় আমরা এন্ট্রি নেব কোথায়, আমরা এন্ট্রি নেব এই যে এই জায়গাটায়, যেটা আমরা বলছিলাম এই জায়গাতে এন্ট্রি নেব, অথবা আমরা অপেক্ষা করব এখানে। আর লং টার্মের বিনিয়োগের জন্য যদি আমরা এই যে জিপিএস ইস্পাতটা কল্পনা করি, তাহলে আস্তে আস্তে মনে করেন আগামীকালকে এই রেঞ্জে যদি আমরা 21 টাকার অ্যারাউন্ড 21-এ আমরা পাই, তাহলে আমরা 100 পিস শেয়ার কিনলাম। আবার যদি 20 টাকা রেঞ্জে পাই, আরও 200 পিস নিলাম। তারপরে যদি আমরা এই 20 টাকা রেঞ্জে পাই, এটা কত রেঞ্জ, এটা হলো 20 টাকা 50 পয়সা রেঞ্জ, তারপর 20 টাকা রেঞ্জ আরও বেশি পাই, আমরা নিব। আর যদি আমরা ব্রেকআউট ট্রেড করি এইখান থেকে, এই যে এই জায়গাতে আমরা কিছু ট্রেড নেই, এই জায়গা থেকে আমরা স্টপ লস নেব, এটা আমাদের স্টপ লস পয়েন্ট হবে, ঠিক আছে। আপাতত আপনার এইখানে এই রেঞ্জের মধ্যে যেইখানে আপনি ট্রেড নেন, আপনি যদি কিছু বেনিফিট পাইতে চান, এইখানে কত টাকা, 21 টাকা 50 থেকে 21 টাকা 70, এই রেঞ্জে আপনি বাই করে আপনি স্টপ লস নেবেন 20 টাকা 50-এর নিচে, ঠিক আছে। এইভাবে ধরে আপনি ট্রেড নেবেন। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পে আসবে। লং টার্মে ইনভেস্টের জন্য আস্তে আস্তে কালেকশন করতে পারবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।